একটি চিঠি আর দেওয়া হয়নি, আমার চাকরির চিঠি। তোমার প্রিয় বেলি ফুল দিয়ে মরিয়েছিলাম। তুমি ক্যান্সারের সাথে লড়ছিলে, আর 20টা মিনিট লড়তে পারোনি। সেদিন আমি হাসপাতালে গিয়েছিলাম, কিন্তু আড়াল থেকেই তোমার মা বাবার কান্না দেখে চলে এসেছি। আমি আজও বেঁচে আছি, এমন গল্পের সাক্ষী ধানমন্ডি লেক পার্ক। আমি এখনো সেখানে গিয়ে একা একা বসে থাকি আর তোমার কথাগুলো ভাবতে থাকি। এই লেকের পাড়ে কত হাত ধরে হেঁটেছি, ভাবতে ভাবতে একটা সময় দু চোখ দিয়ে বৃষ্টির মতো জল ফেলি। আমাকে আরো বেশি কাঁদায় তোমার সে দেয়া কথাগুলো। তুমি না বলতে সিগারেট খেলে আমার সাথে কথা বলবে না? তুমি তো চলে গেছো, তাই এখন প্রত্যেকটা দিন সিগারেটের ধোঁয়ায় পার করি। আল্লাহ হয়তো তোমার ভালোবাসা আমার কপালে লেখেনি। জানো তুমি, তুমি চলে যাওয়ার পর প্রত্যেকটা দিন এখন আমার চোখে অন্ধকার দেখে। অন্ধকার যে এতটা প্রিয় হয়ে গেছে, অন্ধকারে এখন সারাটা দিন কাটিয়ে দেই। আগে আমি প্রত্যেকটা দিন ধানমন্ডি লেকের পাড়ে খোলা হাওয়া বাতাসে ঘুরতাম তোমার হাত ধরে, আর এখন আমি রুমের দরজা জানালা বন্ধ করে রুমের মধ্যেই পড়ে থাকি। জানো তুমি, তোমার কথাগুলো ভেবে কাঁদতে কাঁদতে আমার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। তোমার চিঠিটা আর তোমার কাছে দেওয়া হয়নি। চিঠিটা টেবিলের উপর ধুলো জমে পড়ে আছে, বেলি ফুলগুলো শুকিয়ে গেছে। আমিও একটা শুকনো ফুল হয়ে বেঁচে আছি, মানে জীবন্ত লাশ। জানো তুমি, এখন একা একা বৃষ্টিতে ভিজি। বৃষ্টিটাও না আমার সাথে কথা বলে। ওর আকাশটাও নাকি বড্ড একা, ঠিক আমার মতো। তাই দুজনে কাঁধে কাঁধ মিলিয়ে কাঁদি। বৃষ্টির পানির সাথে আমার চোখের পানি মিশে গড়িয়ে পড়ে মাটিতে। মাটিটাও না তখন কেঁপে ওঠে আর বলে, একটি মরা মেয়ের জন্য এত কাঁদিস কেন? তুমি বলো, ভালোবাসা কি কখনো মরে? আমার অনেক কষ্ট হয় তোমাকে ছাড়া থাকতে। কিভাবে থাকবো বলো? আমি যে আমার জীবনের চেয়েও বেশি ভালোবেসেছিলাম। মা কি বলে জানো? যে মেয়ের পরিবার আমাদের এতটা অপমান করছে, তার মরা মেয়ের জন্য এত কাঁদিস? তুমি বলো, মাকে কি করে বোঝাই ভালোবাসার মানুষ কখনো মরে না?